ভাই মানুষ এত ছ্যাঁচড়া হয় কি করে, এটাই তো বুঝে উঠতে পারি না। এত ছ্যাঁচড়া হয় কি করে? মানে পাশাপাশি ঘর সেটা আলাদা বিষয়, মানে পাড়াপড়শি আলাদা ব্যাপার, সামনাসামনি মুখোমুখি থেকে মানুষ ছ্যাঁচড়ামিটা করে। হ্যাঁ, ভাবা যায় এটা? একটা ঘটনা, খারাপ একটা ঘটনা, যেটা কিনা গতকাল সকালবেলা ঘটেছে। তোমাদেরকে ভাবছিলাম শেয়ার করব না, তো ভাবলাম না করেই দিই। তোমাদের এটা জানা প্রয়োজন এবং তোমরাও একটু সতর্ক থাকবে, ঠিক আছে? ঘটনাটা হচ্ছে, যেটা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো, যে আইফোন, এই যে দেখো আইফোনের বক্সটা, ঠিক আছে? এই যে আইফোনটা, এই যে অ্যাপেল। তো যাই হোক, আমি হয়তো এখন একটু হলেও হাসছি, বাট ঘটনাটা যখন শুনেছি আমি, সেই সময় আমার যে কী অবস্থা হয়েছিল, মানে আমার মাথা কাজ করছিল না। আমি ভাবছিলাম যে কী করে এটা হয়, মানে কী বলবো, ঘটনাটা বলি তোমাদেরকে, ঠিক আছে? এই ফোনটা হচ্ছে আমার নিজেরই লোকের ফোন। আমি কোনো রকমভাবে মেনশন করছি না কার কি, সেটা যদি পরে ফোনটা যদি পাওয়া যায় তারপরেই মেনশন করব। তো ঘটনাটা শুধু বলি। তো আমার নিজেরই লোক, আর দুটো ফোন, একটা হচ্ছে আইফোন আর একটা হচ্ছে মানে নর্মাল, যেটা অ্যান্ড্রয়েড সেট, ঠিক আছে? তো দুটো ফোন ঘরের মধ্যে রয়েছে, একটা চার্জিংয়ে বসানো ছিল আর একটা হচ্ছে মানে বিছানার মধ্যে রাখা ছিল। তো সেটা নিয়ে মানে ঘুমোচ্ছিল, ঘরে দুজন মানুষ মানে ঘুমোচ্ছিল, এবং ঘর থেকে বাইরেই সাইডে একজন মানুষ ছিল, ঠিক আছে? সকাল 9টা, 9:30 বাজে তখন। ভাবো টাইমটা একবার, সকাল 9:30 বাজে, রাত্রি নয়, সকাল 9:30। তাও এই সময় মানে গরমের সময়, ঠিক আছে? সকাল 9:30 বাজে। সেই সময় বাড়িতে বাড়িতে তো সবাই জেগে থাকেই ভাই, রাস্তায় তো পুরো লোক, মানে বুঝতে পারছো সকাল 9:30 মানে হচ্ছে কতটা ভিড়, তাও আবার সেটা অফিস টাইম এবং স্কুল টাইম। মানে 9:30 থেকে 10টার মধ্যেই যাদের দূরে স্কুল হয় তারা ওই 9:45, 10টার দিকেই তো বেরোয়। তো স্কুল টাইম, তার উপর হচ্ছে অফিস টাইম, সবচেয়ে বড় কথা। আর এছাড়া হচ্ছে বাড়ির প্রত্যেকে জেগে যায়, মানে যে বলে যে অনেক রাতে ঘুমোয়, আমার মনে হয় সেও 8টা, 8:30, 9টার মধ্যে, মানে অ্যাটলিস্ট 9:30টার মধ্যে সে তার ঘুম ভেঙে যায়, ঠিক আছে? বিছানায় শুয়ে ল্যাদ খেলেও তার ঘুম ভেঙে যায়, এমন এমন একটা টাইমিংটা ওটা। মানে কেউ একজন ঘরে আসলো, ঘরে ঢুকলো, ফোন দুটোকে নিল, সোজা চলে গেল। মানে হতে পারে এমনটা? হ্যাঁ, আরে চুরি করার একটা লিমিট তো থাকে, একটা টাইমিং তো থাকে বাবা। আমি, হ্যাঁ, চুরি করার টাইম থাকে থাকে 9:30টার সময় ঘর থেকে ফোন চুরি করে নিয়ে যাচ্ছে সবার সামনে দিয়ে। ভাগ্যিস মানে সিসি ফুটেজটা ছিল আমাদের, মানে এটা যার যে রিলেটিভের কথা বলছি তার বাড়িতে সিসি ফুটেজ আছে। হ্যাঁ, সিসি ক্যামেরাটা আছে, তো তাতে দেখা গেছে। এবং সেই ক্যামেরা দেখে, মানে ক্যামেরা যে ফুটেজ পাওয়া গেছে সেটা দেখে বোঝা যাচ্ছে যে ঘরের মুখোমুখি আরেকটি ঘর আছে। যে ছেলেটি এসে নিল সে আসলো, এবং উল্টো দিকে যে ঘরটা রয়েছে তার হেল্প ছাড়া কোনোভাবেই সে ওই ঘরে, মানে যেই ঘর থেকে চুরি হয়েছে সেই ঘরে ঢুকতে পারতো না, এবং ফোনগুলো নিয়ে ওই টাইমে, রাইট টাইমে বেরিয়ে যেতে পারতো না, কারণ উল্টো দিকে ঘর খোলা ছিল, ঠিক আছে? ফার্স্ট অফ অল হচ্ছে উল্টো দিকের ঘর খোলা ছিল, এবং সে বুঝলো কি করে, মানে তার যে ফুটেজটা পাওয়া গেছে ফুটেজটাতে পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে সে কোনো রকম টেনশন নিল না, একদম বাইরে থেকে গেট খুলে ভেতরে আসলো, এসে একদম গেট, মানে ওই যে রিলেটিভের ঘর, তা সেই ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে ফোনটা নিল নিস্তব্ধে একদম, মানে কোনো রকম টেনশন নেই, ভয় নেই যে এদিক ওদিক কেউ থাকতে পারে, কেউ চলে আসতে পারে, এমন কোনো ভয় নেই, চলে গেল। এটা যদি কেউ তাকে মানে কি বলবো, সাপোর্ট না করে, মানে কেউ যদি তাকে হেল্প না করে, এটা পসিবল নয়, ঠিক আছে? কেউ, মানে এটা উল্টো দিকের ঘর, কারণ তার কাছে দুটো ঘরই অচেনা থাকবে। কোনো চোর যদি আসে সে চারিদিক ঘুরে ঘুরে দেখবে, তারপর তার যেটাতে সুযোগ বেশি আছে বলে মনে হবে সেটাই সে করবে। আর সিসি ফুটেজে পুরো ক্লিয়ারলি দেখা গেল যে সে আসলো, ওই রিলেটিভের ঘরে ঢুকলো, আইফোনটা নিল, সাথে ওই অ্যান্ড্রয়েড সেটটাও ছিল ওটাও নিল, চার্জিং থেকে খুলে নিল, এবং ওই ঘরেরই একজন মেম্বার তখন ঘরের বাইরেই, মানে পাশে যে কল আছে কলে রয়েছে, দুজন ঘরে ঘুমোচ্ছে, ঠিক আছে? আরে হাউ ইজ পসিবল এটা? আমি তো এটাই বুঝতে পারছি না। তো যাই হোক, এখান থেকে এটা পুরো ক্লিয়ার যে সামনের ঘরের মানুষ বা সামনে থাকা মানুষ যতই ভালো হোক না কেন, যতই মধুর হোক কথা বলুক না কেন,
সাবধান, বি কেয়ারফুল, ঠিক আছে? তারাই বিশ্বাসঘাতকতা করে, তারাই হচ্ছে মানে বাস দেয়। ঘরের কোনো ক্ষতি হোক, নিজের কোনো ক্ষতি হোক, সেটা বাইরের অচেনা মানুষ করে না, করে পরিচিত মানুষরা, এবং যাদের সাথে খুব বেশি মেলামেশাটা হয়, যারা সব কিছু জানে, আমার বিষয় হোক বা আমাদের বিষয়ে যারা সব কিছু জানে, তারাই এটা করে। অন্য কেউ করলেও তার পেছনে তাদেরই হাত থাকে, যারা আমাদের ব্যাপারে সবটা জানে। সুতরাং তাদের থেকে বি কেয়ারফুল। বাইরের অচেনা মানুষ আমাদের কোনো ক্ষতি করতে পারে না, যতক্ষণ না ঘর শত্রু বিভীষণ তৈরি না হয়, ঠিক আছে? তো এটার জন্য এখন ট্রাই করা হচ্ছে। আইফোন জানি কোনো কাজে আসবে না, কোনো কাজই লাগাতে পারবে না যে নিয়েছে, বাট যার ফোন তার খুব ইম্পর্টেন্ট, কারণ ওখানে অনেক ডকুমেন্টস থাকে, এখন ফোন ছাড়া সবাই অচল। তো তোমরাও প্রে করো যাতে এটা পেয়ে যায়, এই আর কি বলবো। তো চলো।